সকল ভারতের সকল ভারতবাসী ও নাগরিকদের আমার হ্যাপি নিউ ইয়ারের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি একটা ভিডিও করতে চলেছি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর কাছে আমার কয়েকটা প্রশ্ন, সেটা নিয়েই আমি ভিডিওটা করছি। প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন বা হত্যা হচ্ছে, এর প্রতিবাদে আপনার কর্তব্য বা ভূমিকা কী? যদি হিন্দুরা মুসলিমদের জন্য অত্যাচারে না টিকতে পারে, তবে তো তারা ইন্ডিয়ায় প্রবেশ করতে বাধ্য হবে, কারণ তারা তো একমাত্র তাদের আশ্রয়স্থলেই ইন্ডিয়াকেই মনে করে। এক্ষেত্রে আপনি কি করবেন? কোটি কোটি হিন্দু ভারতে জায়গা দিতে পারবেন তো? না বাংলাদেশের স্বৈরাচার রাজা ইউনুসকে উপযুক্ত শিক্ষা দেবেন? এমনিতেই ভারতে বহিরাগতদের জন্য ভারতের অবস্থা খারাপ থেকে খারাপ হতে চলেছে। সব দিক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব দেখা দিচ্ছে, হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে। ভারতীয় নাগরিকদের ছেলে মেয়েরা বা স্টুডেন্টস তারা চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, সব দিক থেকে তারা বঞ্চিত হচ্ছে এই বহিরাগতদের জন্য। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আপনার উপযুক্ত ব্যবস্থা দীর্ঘমেয়াদী করতে হবে। আপনার প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার চেলা চামুন্ডা মানে কাউন্সিলর, এমএলএ, গ্রাম প্রধান, এমনকি বিডিও পর্যন্ত এদেরকে কড়া পদক্ষেপ আপনার নিতে হবে, কারণ এরাই ভোটের লোভে, গদির লোভে প্রতিটা বর্ডার থেকে বহিরাগতদের প্রবেশ করাচ্ছে এবং তাদের জাল সার্টিফিকেট জোগাড় করে দিচ্ছে, ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, নাগরিকত্ব দিচ্ছে, তাদের এইভাবে ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে শুধুমাত্র ভোটের জন্য। এরা দেশে গদির জন্য এরা দেশের কথা একদমই ভাবছে না। প্রতিটা রাজনৈতিক দল এরা শুধু নিজের কথাই ভেবে যাচ্ছে, নিজেদের মুনাফা লাভের কথা ভেবে যাচ্ছে। আপনি নিরপেক্ষভাবে এদের যদি উপযুক্ত করা পদক্ষেপ নেন, তবে দেশ আমাদের ভারতবর্ষে একমাত্র কুলস মুক্ত হবে, নইলে ভারতবর্ষের স্বৈরাচারে ভরে যাবে। কত নওশাদ সিদ্দিকী, কত হুমায়ুন কবি গজিয়ে উঠবে, কালে কালে দেশে স্বৈরাচারে ভরে যাবে। আমার একান্ত নিবেদন আপনার কাছে, এই 1971 সালের পরে দেখুন লক্ষ লক্ষ বাংলাদেশিদের ভারতে পুনর্বাসন দেওয়া হয়েছে। সে ইন্দিরা গান্ধীর আমলে, সিপিএমের আমলে মুসলিমদের অত্যাচারে তারা বাংলাদেশে টিকতে পারেনি, আবার ভারতে ফিরে এসেছে, তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। এই পুনর্বাসন শুরু হয়েছে সেই তারও আগে থেকে, সে 50-55 সাল থেকে শুরু হয়েছে, 1950-55 সাল থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় এদের পুনর্বাসন দেওয়া হয়েছে। এদের উড়িষ্যা দণ্ডকারণ্যে, বস্তার জেলাতে, তারপরে আর রানাঘাটে, তারপরে আন্দামানে প্রতিটা দ্বীপে বাংলাদেশিদের পুনর্বাসন দেওয়া হয়েছে। তারপর সুন্দরবনের প্রতিটা দ্বীপে, হাওড়ায় ঘুষুরি ক্যাম্প থেকে শুরু করে প্রতিটা ক্যাম্পে এদের পুনর্বাসন দেওয়া হয়েছে এবং আমাদের নিউ টাউন এলাকার আশেপাশে যত খাস জমি ছিল প্রত্যেকটা জায়গায় আজ থেকে 30-40 বছর আগে তাদের পুনর্বাসন দিয়ে বসানো হয়েছে। তাই আমরা আর চাই না, বহিরাগতদের আর চাই না, কারণ এখন আপনি এই যে বহিরাগতদের হাত থেকে আমাদের দেশকে বাঁচান। বহিরাগতদের, হিন্দু কি চাই না, মুসলমান চাই না, আমরা কাউকে এখন আর আমরা চাই না। এদের জন্য ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা নাগরিকদের বা ক্ষতি হচ্ছে। এনআরসি বা SIR বা NRC কিভাবে পদক্ষেপ নেবেন সেটা আপনার ব্যাপার। প্রতিটা ভোটের সময় যদি SIR হয় তাহলে আরও ভালো হবে, আমরা এটাকে সমর্থন করি। কত পরিবার
এখানে প্রতিটা ভোটের সময় কতটা পরিবার বেড়ে গেল গণনা করা দরকার, এবং তাদের গণনা করে বাদ দেওয়া দরকার। প্রতিটা ভোটের সময় পঞ্চায়েত থেকে শুরু করতে হবে, পরিবার গোনা শুরু করতে হবে, তবেই এরা ধরা পড়ে যাবে। তাই এই যে সবথেকে বেশি এই যে প্রতিটা রাজনৈতিক দল, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলবো না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রতিটা বর্ডার থেকেই এই বাংলাদেশি বহিরাগতদের প্রবেশ করিয়েছে একমাত্র তাদের নিজস্ব স্বার্থে এবং তাদের ভোটের জন্য এবং গদির জন্য। এবং প্রত্যেকটা বর্ডার যদি কড়াকড়ি হয় একদম দীর্ঘমেয়াদীভাবে, তাহলে একমাত্র এটা বন্ধ হতে পারবে। আর সবথেকে আর আমাদের ভারতবর্ষের প্রশাসন আরও কড়াকড়ি হওয়া দরকার, আইন আরও কড়াকড়ি হওয়া দরকার, যাতে প্রত্যেক দুর্নীতিগ্রস্ত বা বা জঙ্গিরা বা যে অন্যায়কারী বা ধর্ষণকারী যাতে উপযুক্ত শাস্তি পায়, সেই ব্যবস্থা যদি না করেন তাহলে দেশ থেকে ধর্ষণও উঠবে না, দুর্নীতিও যাবে না। প্রতিটা পদক্ষেপ উপযুক্ত শাস্তি দিতে হবে, কড়া আইন নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, কড়া শাসন করতে হবে, তবে দেশের এই ধর্ষণ, দুর্নীতি, এই দাঙ্গাবাজ এগুলো উপযুক্ত শাস্তি পাবে। তাই আপনার কাছে আমার এই আবেদন রইল। আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে আপনার কাছে আমার এই আবেদন। নমস্কার আপনাকে।